আজকে আমার 7 মান্থ বেবি শাওয়ার। তো আমি এক্ষুনি পার্লার দিয়ে ভুরুটা তুলে আসলাম। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, সকাল থেকে কিচ্ছু দেখাতে পারিনি, শেয়ার করিনি। এখন এই বিছানা চাদর পাচ্ছি, লোকজন আসবে এইটাই পাচ্ছি ব্ল্যাক কালার, কারণ নোংরা হবে বলে এটাই পেতে নিলাম, ঘর পর গুছিয়ে নিলাম। এই দেখো, তো চলো আমি এই চাদর ফাদরগুলো পেতে স্নান করবো। স্নান করে রেডি তোমাদের তারপর ফুল দেখাচ্ছি ভিডিও। আর গলাটা ঠান্ডাতে পুরো বসে গেছে, আমার থাইরয়েডটা এত বেড়েছে, গলা বসে গেছে। তো চলো আমি পরে ভিডিও করছি, চাদরটা পেতে নিক্ষুই লোকজন আসবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার 7 মান্থ বেবি শাওয়ার। আমি জানি না ক মাসে সাথ দিতে হয়, বাট 5 মাসে অনেকেই আমি ভিডিওতে দেখেছি 5 মাসে দেয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে 7 মাসে দিচ্ছে। তো আমি ঠিক জানি না, যেহেতু আমার প্রথম বেবিটা, তো সাথ দিচ্ছে। আমি সেজে নিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাড়াহুড়ো করে যেমন পেরেছি একা একাই সেজেছি, কেউ সাজিয়ে দেয়নি। শুধু শাড়িটা আমাকে আমার মানে বড় বৌদি পরিয়ে দিয়েছে, মানে দিদি, যাই হোক আমি বৌদিই রাখি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার সাজিয়ে দিল আমার ননদ, আমার সাজিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে আমার বর। বর বর একটু দেখো, বর একটু দেখো, বর সবাই আমি আজকে কিছু সাজিয়ে আমাকে সাজিয়ে দিল। আমি এনেছি, আমি জানি না, আমি কিছুই জানি না কে কে এনেছে, আমাকে তো সেই যে সবাই এসছে, ঠাকুমা। আজকে আমার 7 মান্থ বেবি শাওয়ার, তো ভয়েস দিতে পারবো কিনা জানি না, জাস্ট ভিডিও করছি, পরে ভিডিও হচ্ছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি ডিস্টার্ব করছো আমার ভাইকে? ভাই তো এটা না, ভাই এখন ঘুমাবো। এটা কে? তো যাই হোক, যেটা বলছিলাম, আমার ভাসুরের বউকে আমি বৌদি রাখি, যেহেতু ছোটোর থেকে চিনি, সবাই যেন আমার বড় মা বন্ধু হয়। তো ছোটোবেলার থেকে যেহেতু চিনতাম, আমি ছোটোবেলাতে বৌদি রাখতাম বলে সেই অভ্যাসটা এখনও আছে, বৌদি রাখি, দিদি আমি বলি না। তো আমাকে বৌদি শাড়িটা পরিয়ে দিল, শ্বশুরবাড়ির থেকে শাড়িটা পাঠিয়েছে, তো ওই শাড়ি পরে আমি স্বাদ খাচ্ছি। আর ওদের নিয়ম হচ্ছে আমি ব্লাউজটাও ঢিলা পরেছি, কারণ ব্লাউজ নাকি ফিটিংস করতে নেই, বললো এই অবস্থায় নাকি সেলাই মানে সুই সুতো দিতে নেই নতুন জামাতে, তাই আমি দিইনি, ওইভাবে ঢিলা ব্লাউজ পরেছি। আর শাড়িটাও কুচি দিতে নেই নাকি, এভাবে পরিয়েছে, তাই পরেছি। তা ঠাকুরকে আগে খেতে দিচ্ছি, মানে গোপালকে খেতে দিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ নেবো। আর দেখো আমার মোটা করে কপালে সিঁদুর, ওদের নিয়মে বর সিঁদুর পরাতে হয়, তা আমার বর আমাকে মোটা করে সিঁদুর পরিয়েছে, নাকে ফাঁকে ভর্তি হয়ে গেছিলো। আমার বর আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। তো যাই হোক, তো এখানে আমি ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে তারপর আমার স্বাদটা আমি খাবো। তো গোপালকেও খেতে দিচ্ছি, কারণ আমার ঘরে ছোট্ট গোপাল আছে, গোপালকেও খেতে দিতে হবে। তা আমি বেশি সাজতে পারিনি, যতটা পেরেছি তার ওর মধ্যে ওইরকমই সেজেছি, একা একা গলা সেটও পরতে পারিনি। তো চলো, ঠিক আছে, খেয়ে নিয়েছে। এই হাতটা মাটি না দিয়ে হাতে এরকম ধরে, আরে নাকের মধ্যে দিচ্ছে গোপালের, এই হাতে হাঁটুতে না এরকম দাও। ও ছাড়ো, ভিজে গেছে গোপাল। ব্রো, এটা হচ্ছে আমার বড় ক্যামেরাম্যান, ছোট ক্যামেরাম্যান। এটা হচ্ছে একজন ললিতা, বান্ধবী ললিতা, ওই এক ললিতা, এই এক ললিতা, ছোট ললিতা, ওইটা ছোট ললিতা। আমি তোমাকে অবশ্যই দেখালাম, দেখো আমি তোমাকে দেখিয়ে। শাড়ি পরা না, নাইটি পরে? আমি নাইটি পরে আছি, দেখিও না, আমি শাড়ি পরতে পারি না, আমি ওই চুড়াই পরে আছি। এটা চুড়িদার ভেজা, তো আমি এসছি বললাম না ভিজে। এটা মেজর ললিতা। মামি ললিতা, মামি এর আগে কোনো কিছু, মামি হাই করো, ভগবান ওর উনি ওনার বরকে এত ভালোবাসে, নাকে সিঁদুর পরে। তো বন্ধুরা, এবার এসছে আশীর্বাদে পালা। আর আমি একা যেটা বলছিলাম, সাজতেই পারিনি। আমি ভেবেছিলাম আর একটু সাজবো, চুল ফুলগুলো একটু অন্যভাবে বাঁধবো, আর গলার নেকলেস পরবো, এই পরবো, অনেক কিছু ভেবেছিলাম, বাট তাড়াহুড়োর মধ্যে হলো না, সবাই চলে এসেছিলো বলে এইভাবে আমাকে এতটাই সাজতে হয়েছে। আর শাড়িটা বৌদি যেভাবে পরেছি এভাবে পরেছি। আর এবার আশীর্বাদে পালা। প্রথম আশীর্বাদ করলো ঘরের সব থেকে বড়ো, মানে আমার ঠাকুমা, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা, মানে আমারও ঠাকুমা। তো ঠাকুমা আমাকে আশীর্বাদ করে দিল। ওনার বয়স কিন্তু মানে 90 বছর হবে, উনি কিন্তু এখনও মানে বেঁচে আছে। আর বড়দের আশীর্বাদ মানে, যাই হোক, এত আয়ু হয়তো আমরা কোনোদিন বাঁচবো না, এত আয়ু থাকলেও। তো ভালো লাগছে, একটা বয়স্ক মানুষ এসে আমাকে আশীর্বাদ করলো, এত বয়স্ক মানুষের আশীর্বাদ পেলাম। আর এছাড়া তো সবাই সমবয়সী, খুব একটা ছোটো বড়ো সবাই না।
তো আর ঠাকুমা আশীর্বাদ করে নিল, এখানে একটু হাসি মজা হচ্ছিল। তো ঠাকুমা আশীর্বাদের পর এবার আমাকে আমি বললাম ঠাকুমা আশীর্বাদ দাও যেন বাচ্চা ভালোভাবে হয়। তো এবার আশীর্বাদ করছে আমার ননদ, আমার আদুরে ননদ। তো যাই হোক তোমাদের বলি আমার ননদকে কিন্তু আমি খুব ভালোবাসি, আমার বন্ধুর মধ্যে আমার সাথে মেশে পুরো। তো ননদ আমাকে আশীর্বাদ করছে, আমি ননদকে নাম ধরে রাখি যেহেতু আমার হাজব্যান্ডের থেকে 1 বছরের, মানে আমার হাজব্যান্ডের থেকে ছোট, কিন্তু আমি নাম ধরে রাখি আমার থেকে। যাই হোক মনে হয় বয়সে বড়, বাট না, ও একটু চেহারাটা হেলদি বলে এখন মনে হয় বড় বড়, কিন্তু সেম এজই মনে হয়, কিন্তু আমি ননদকে নাম ধরে রাখি। তো আমাকে ননদ এবার আশীর্বাদ করে মিষ্টি খাওয়ালো, একটু ননদের সাথে ইয়ার্কি মারছিলাম, এখানে মামুনি দিদি দাঁড়িয়ে আছে। তো এবার দিদি আশীর্বাদ করবে, দিদিকে বলছিলাম এই দিদি তুই আশীর্বাদ কর, বলছে আমার দিদিকেও সবাই বলছিল আশীর্বাদ করতে, কিন্তু আমার দিদি বলছে ওর একটু প্রবলেম ছিল, তো আমার দিদি আশীর্বাদ আমাকে করেনি। তো ননদও আশীর্বাদ করে টাকাটা দিলাম, আমি বললাম তুমি তোমার পুচকুকে দাও, ননদ বলছে নাও তুমি কিছু কিনে নেবে। তো ননদও আশীর্বাদ করে উঠে গেল, এবার মামুনি দি পালা। তো দিদি আশীর্বাদ করবে এবার আমাকে। তা আমি বলছিলাম যে আশীর্বাদ করলে নাকি কোলে বাচ্চা বসিয়ে আশীর্বাদ করতে হয়, আমি এরকম বললাম, বলে হ্যাঁ বাচ্চা নিয়ে করতে হয়। তো তো ওর জন্য আমার ওই দেওরের ছেলেকে আমার কোলে দিয়ে গেছে, আমার সেজো দেওরের ছেলে, এটা সেজো দেওরের ছেলেকে আমার কোলে দিল লাস্টে। এবার আবারও কাঁদ দিল বলে ওকে তুলে নিল। তারপর কী করবো আমাদের মাম্মা বলে মিমি আমি বসবো, তাহলে মাম্মাম আসুক। তো মাম্মামকে বসিয়ে এবার আমার মামুনিদের আশীর্বাদ করলে মাম্মাম বসলো কোলে। তো মাম্মাম থেকে একদম শান্ত হয়ে বসে আছে। তো ওই আমার ভাসুরের বউ বলছিল আঁচলটা ঠিক কর, মাথা কাপড় ছাড়বি না, এসব বলছিল আমাকে, বুঝাচ্ছিল আর কি, কারণ আমি তো জানি না প্রথম সন্তান কীভাবে কী করতে হয়, আমি ঠিক জানি না। দেখ এখানে দিদি আমাকে এমন মিষ্টি খাইয়েছে, মুখের মধ্যে মিষ্টি লেগে আছে, আমাকে বলেনি, ওই অবস্থাতে বসে আছে, ভিডিও চলছে। আর এইদিকে আমার দিদি লাইভ করছে, লাইভ ওইসব উঠে গেছে যে মুখে মিষ্টি লাগা, ওইভাবে ভিডিও করছে, কেউ বলেনি আমার মুখে যে মিষ্টি লাগে, এখন আমি এডিট করার সময় দেখছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমি একটাও করিনি, সব করেছে আমার ভাসুরের ছেলে, আমার ননদের মেয়ে, কে কে করেছে আমি জানি না, বাট ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে আমার বরের ফোনে পাঠানো ছিল, আমি নিয়ে যে এখন এডিট করছি। এটা কী মাস জানো, আমার ছেলের এখন 6 মাস হতে যায়, 6 মাসে পড়লো ছেলে, আজকে 25 তারিখ, 25 ডিসেম্বর রাত 12টা বাজে পাক্কা, আমি এখন এডিট করছি। তো ভিডিওটা অনেক বড়, মানে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি, কারণ এখানে অনেক কথা হচ্ছিলো পার্সোনাল, তো ফ্যামিলির কথা বুঝতে পারছো, ওই জন্য ভয়েস বন্ধ করে দিচ্ছে, অনেক নাহলে বড় হয়ে যেত। তো চলো ভিডিও দেখতে। ও আচ্ছা, অনেক অনেক শুভকামনা রইলো, মিষ্টি দিদি খুব ভালো লাগলো, সব মুখ লজ্জা সরিয়ে নিচ্ছি। না সুন্দর লাগছে বলতো, মনে নতুন বিয়ে করেছে, হ্যাঁ যে খুলে গেছে, সবাই আশীর্বাদ করছিল না, আমি আছি বাটি চলে আসো, তুমি সবাইকে বলছি সবাই নিয়ে দে তো, কমেন্ট করে সবাই ওকে দে। আমার শ্বশুরবাড়িতে এই শাড়িরই নিয়ম, আমাকে এই শাড়ি পরতে হবে, কিছু করার নেই, আমার এই শাড়ি পরতে হবে, শ্বশুরবাড়িতে যা দেবে আমাকে সেটা পরতে হবে। বলো আমাকে বেনারসি বললে হবে, বলো ঠাকুমা চলে আমি খেতে পারবে, খাওয়ার ভিডিওটা করবে না। একটি বলছি আন্টি, হ্যাঁ আমি বলেছি আমাকে সব জিনিসটা ঢেলে নেই না ও একটু নিয়ে নাও খাবো সাতটা নিয়ে নেবো বোনের জন্য ওর একটু গালে পায়েস দিয়ে দিতে পারতে আগে অনেক অনেক ভালোবাসা, হ্যাঁ দে দাও না পয়সা হাত দিবি না এখন ওইগুলো নেই আগুন আগুন না ওকে না খাবি একটুখানি দিলে ওর হয়ে যাবে হ্যাঁ এই তো ঝাল আছে, ও একটুখানি একটা ভাত দিয়ে গালে দিলে হয়ে যাবে, চাটনি না মানে কি পাতে সব 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 একসঙ্গে ওই তুমি খেতে পারো, খুব ভালো তুমি খেতে পারো, সেই আবার পাঁচটা হাত দিল কেন কি আছে পাঁচটা এখন না সব তো নিতে বললাম, না পাঁচটা ভাত দিতে বললাম এগুলো নাও নিয়ে নিচ্ছি ভেন্ডি আলু, না এবারে নাও ওর গালে দিয়ে তুমি খেয়ে নাও ওর কষ্ট একটা ভাত দিয়ে একটু শুনে দিবি গালে দাও গালে হ্যাঁ ও জাস্ট মুখে ছোঁয়া ওটা সব কিছু মাখিয়ে, হ্যাঁ ব্যাস উলি বাবা উলি বাবা বাবা এদের বাড়ি খাবার সব ঝাল ঝাল আমার মিষ্টি তো মিষ্টি বড় এই জল তো এখানে ছেড়ে নে এই জল খাবে কি ঝাল লাগে মিষ্টি ও মনে হয় পুরো মিষ্টি চাটনি কোন কিছু ঝাল হয়, ঠিক আছে তুই ভাইয়া আজকে সকালে দাঁত করেছেন তো হালকা করে গন্ধ দিয়ে ঠিক করেছে এসএমএসকে, ঠিক বলেছো, এটা গান দিয়ে এই ভিডিওটা ছাড়বে। অনেক কিউট, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের মানে ওর বোনের মানে শ্বশুরবাড়িতে, আমার এখন ক্ষুধা লেগে গেছে, চলে আসো একটু চাটনি দেবো ওকে দেবে না ঠান্ডা কেটে যাবে আমার বোন আমার মেয়েটাকে নিয়ে আমা মিমি পাশে বসো, ওইদিকে বসো, ওইদিকে একদম খেতে খেতে কথা বলতে নাই তুই খা তুমি বলে তাকাবে না মামা মাথা নিচু করে সব মুখে নাও
মাথা নিচু করে মামা ওইদিকে বসো মিমি পাশে বসে রাখো যাও বসো হ্যাঁ মিমির কাছে বসো খাবি বাবা বসো এরকম ফুটতে তুই বসো দাদা বসে আর কি বসো এবার ঠিক আছে বাবা এবার ঠিক আছে সোনা সবাই কোথায় গেল সবাই একটু কমেন্ট করো আমি 30 মিনিট তো লাইভটাকে চালাবো 17 মিনিট হয়েছে 30 মিনিট না হলে তো আমি কাটতে পারবো না কত খাবার একটু খেয়ে নেন তাহলে সত্যিকারে খেয়ে নিন তো দেখুন কি সুন্দর রান্না হয়েছে রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একটু শান্তি করে খেতে দে এবার খাওয়াটা দেখাস না 4টে বাজে আর থালায় হাত দিস 4:10 হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেতে বসছে তো চলো সবাই আশীর্বাদ করলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই এসে খেতে বসেছে ঘরের লোকজন তো চলো আমি আজকে কোনো ভিডিও করতে পারিনি জানি না অন্যজন সবাই ভিডিও করেছে কি ভিডিও করেছে জানি না চলো শাড়িটাকে খুলি পরে ভিডিও করবো পুচকু আমার কোলে একটা পুচকে ছাড়া একটা পুচকে যেমন দিদির মেয়েটা আর এই একটা ছোট্ট পুচকু দেখো দুটো পুচকু আমার কাছে একটা দুটো পুচকু আছে একটা ছোট্ট বেবি এই একটা ছোট্ট বেবি না মাম্মা বলে মা মিমিকে আশীর্বাদ করবে ওদেরকে বলে দাও বলে মিমিকে আশীর্বাদ করবে গাইস 7টা অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি ভিডিও করিনি কিছু বসে বসে গল্প করছিলাম শাড়ি পরেও একটা ভিডিও করতে পারিনি শাড়ি খুলে দিয়েছি পরের শাড়ি পরে ভিডিও করবো আজ আমাকে নতুন বউ লাগছে বলছি নতুন বিয়ে করেছি আমি স্বাদ তো মনে হচ্ছিল না যেহেতু শ্বশুরবাড়ির থেকে নিয়ে মধ্যে নাকি এরকম তাঁতের শাড়ি পরতে হয় তো যাই হোক চলো ভিডিও পরে আমি করবো সবাই চলে যাক এখন লোকজন ওই ঘরে আছে ননদরা সবাই আছে পরে ভিডিও করছি আমি তো বন্ধুরা সবাই চলে গেছে এবার আমি এই জায়গাগুলি সব পরিষ্কার করে নিচ্ছি আমাকে আশীর্বাদ করেছিল ঠাকুরের সামনেটা এরকম হয়ে আছে তো এর জন্য আমি তোমাদের দেখাচ্ছিলাম যে সব এরকম পড়ে তো এখনও মামুনিদিরা আছে একটু পরেতে চলে যাবে মাও আছে মাও চলে যাবে সবাই খেয়েতে চলে গেছে দিদিরা সবাই গেল গিয়ে শ্বশুরবাড়ির লোকেরা আমার এত কোমর ব্যথা করছে আমি শুয়ে পড়লাম এক্ষুনি শুয়ে পড়লাম সবাই গেল কোনো ভিডিও করতে পারিনি আজকে জানি না কটা কি ভিডিও কে করেছে আমি পরে দেখছি তো এখন আমি ফোনও ঘাটতে ইচ্ছা করছে না ঘর পরে পরিষ্কার করতে ইচ্ছা করছে না আমি শুয়ে পড়লাম আগে খুব কোমর যন্ত্রণা করছে তো যাই হোক চলো পরে আমি দেখছি ভিডিও কী করবো ওই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি শুধু আমি খুব কোমর ব্যথা করছে পেট ফেসে ব্যথা হচ্ছে আমার তো চলো এখন বাজে 9:10 তো দেখো আমি কী কী কাজ এতক্ষণ করলাম এতক্ষণ থেকে কাজ করছিলাম ঘরের চমকের অবস্থা দেখো ব্যাক ক্যামেরা করে চলো তো যত খাবার ছিল এই যে এখানে সব খাবারগুলি এতক্ষণ দেখো আমি এই যে আগে দেখো সব এখানে পরিষ্কার করলাম এই যে একটা ইসে ফাঁকা করলাম এখানে চাটনি ছিল চাটনিটা ফাঁকা করলাম আর সব খাবার ফাঁকা করে এই যে যতটা পেরেছি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সব নষ্ট হয়ে যাবে ফ্রিজে ঢুকালাম ধরছে না ঢুকাতে হলে যেখানে থেকে খাবার নিয়ে ঢুকালাম এত বাসন মাজলাম ঘর মুছলাম সব পরিষ্কার করলাম দেখো ন্যাকড়া ফ্যাকড়া সার্ফ দিয়ে ধুলাম সব পরিষ্কার করলাম এই ঘর ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করলাম তো এতক্ষণ থেকে সব কাজগুলি করলাম শাড়ি খুলে দিচ্ছি 7টা হয়ে গেছে তারপরে সব এতক্ষণ থেকে সবাই চলে গেল গুছালাম একটু শুয়েছিলাম একটুও শুতে পারিনি জাস্ট শুয়েছি আমার বর চলে এসছে তো উঠে সব করলাম তো কোনো ভিডিও আজকে করতেই পারলাম না আমি মানে এমনি শর্ট ভিডিও রিলস করতে পারলাম না লং ভিডিও অনেকে আমার ফোন আমার হাতে ছিল না ফোন ছিল আমার ভাসুরের ছেলের হাতে বরের হাতে কে কী ভিডিও করেছে আমি জানি না তো আমি তো যে করতে পারিনি তো দেখি কে কী ভিডিও করেছে পরে আমি দেখবো এডিট করার সময় আর ভিডিও দেখে বলেছি পাঠাতে কখন পাঠায় তো চলো ওইটাই আফসোস হচ্ছে একটা রিলস করতে পারলাম না শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আমার তো জানি না কী হবে চলো দেখি কতটা তোমাদের শেয়ার করতে পারি আমার দিদি তো লাইভ করেছে ফেসবুকে আমার স্বাদের ভিডিও পুরো তো বাবা খুব কোমর ব্যথা করছে আর ওই শাড়ি শ্বশুরবাড়িতে তাঁতের শাড়ি দিয়েছে ওই পরে থাকতেও পারছিলাম না কি গা চুলকাচ্ছিল হচ্ছে কখন খুলবো আর এখন কোমর থেকে সব ব্যথা করছে এটা আমার 7 মাসের স্বাদ হলো শ্বশুরবাড়ির থেকে মায়ের বাড়িতে দেবে বা তো দেখি 9 মাসের স্বাদ মায়ের বাড়িতে দেবে আর আমার গোপাল সোনাকে দেখেছো আজ কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে মিষ্টি খেতে দিয়েছিল চল একটু শুয়ে খুব কোমর ব্যথা করছে আমি পরে আবার দেখছি তোমাদের খাবারগুলোও মনে দেখায়নি কেউ আমি জানি না পরে দেখছি আমি না আরেকবার দেখিয়ে দেবো তো সরি বন্ধুরা আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদেরকে খাবার দেখাতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আমার
পেটে ব্যথা করছিল, আমি কোমর সোজা করতে পারছিলাম না, পুরো বডি ব্যথা করছিল, পেট থেকে পা হাত পর্যন্ত। আর আমার ছেলে গলা পাচ্ছে, কারণ আমি ভিডিওটা আজকে এডিট করছি, তোমাদের প্রথমেই বললাম। তো এত ব্যথা হচ্ছিল, সেই ব্যথা কাউকে বলে বোঝাতে পারবো না। তা আমি এর জন্য ভিডিওটা করিনি। তো চলো, ভালো থেকো সবাই।